চলো স্টার্ট। ভেক্টর হয়েছে দুটো কোশ্চেন। চলতে যাবে আজকে বোর্ডটা কানেক্ট হচ্ছে না। স্যার প্রথম আসবে টাইপস অফ ভেক্টর। টাইপস অফ ভেক্টরে কি আসবে না দেখাচ্ছি। টাইপস অফ ভেক্টরে কি আসবে, ইকুয়াল ভেক্টর। আমি জাস্ট লিখে দিচ্ছি, তোরা এইগুলো একটু পড়বি বই থেকে। ইকুয়াল ভেক্টর মানে জানিস আর ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে, ঠিক আছে। প্যারালাল ভেক্টর, প্যারালাল মানে কি হবে, একই ডাইরেকশনে হবে কিন্তু ম্যাগনিটিউড ডিফারেন্ট। অ্যান্টি প্যারালাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল মানে ডিরেকশন অপোজিট, ঠিক আছে। মানে একটা যদি এদিকে একটা নর্থের দিক দেখালে অন্যটা সাউথের দিক দেখাবে, অ্যান্টি প্যারালাল। নেগেটিভ ভেক্টর, এগুলো লেখার বিশেষ কিছু দরকার নেই। নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর মানে ধরে নে এ ভেক্টর যদি এদিকে হয় জাস্ট অপোজিট বাট ইকুয়াল ইন ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড সেম হবে কিন্তু অপোজিট হবে। কনকারেন্ট ভেক্টর, কনকারেন্ট মানে একই পয়েন্ট দিয়ে যদি পাস করে সেটা কনকারেন্ট ভেক্টর। আ ভেক্টর পাসিং থ্রু এ সিঙ্গেল পয়েন্ট ইজ কল্ড কনকারেন্ট ভেক্টর। কোপ্লেনার ভেক্টর, এটা আমরা সবার লাস্ট টপিক, আমি এখানে লিখেছি যে কোপ্লেনারিটি চেক করার জন্য, এটা লাস্ট টপিক পড়বো। কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর মানে দে শুড বি ইন দ্য সেম প্লেন। মানে এটা যদি আমি একটা প্লেন অ্যাজিউম করি, এই তিনটে ভেক্টরকে আমরা কি বলতে পারি, কোপ্লেনার ভেক্টর। দুটো ভেক্টর অলওয়েজ কোপ্লেনার, দুটো ভেক্টরকে আমরা যে কোনো একটা প্লেনেতে সবসময় দিতে পারি। কিন্তু যদি দুটোর থেকে বেশি ভেক্টর হয়, মানে অ্যাকচুয়ালি তিনটে ভেক্টরেই চেক করা হয়, তখন আমাকে তার কোপ্লেনারিটি চেক করতে হয়। কী করে কোপ্লেনারিটি চেক করতে হয় সেটা বলবো, ঠিক আছে। তারপর আসছে অর্থোগোনাল ভেক্টর। অর্থোগোনাল মানে জানিস তোরা, আই থিঙ্ক সো, যদি দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তখন সেটা হচ্ছে অর্থোগোনাল ভেক্টর, ঠিক আছে। নেক্সট আসছে জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে লেটস অ্যাজিউম কোনো একটা বডি আছে, এই বডিটার উপর এখন কোনো ফোর্স নেই, ঠিক আছে। যদি আমি এদিকে একটা ফোর্স দিই এফ, আবার এদিকে একটা ফোর্স দিই এফ, নেট ফোর্স কত কাজ করছে, জিরো। তাহলে এফ নেটটাকে আমি এইভাবে লিখবো জিরো। এটাকে আমরা নাল ভেক্টরে বলি, জিরো ভেক্টর মানে নাল ভেক্টর। বোঝা গেল কি বললাম, ঠিক আছে। তোরা দেখতে পাচ্ছিস। লাস্ট আসছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড 1, ম্যাগনিটিউডটা 1 আর ডাইরেকশন ইন্ডিকেট করার জন্য আমরা ইউজ করি। কোনো একটা ডাইরেকশন ইন্ডিকেট করার জন্য ইউনিট ভেক্টর ইউজ করা হয়, যার ম্যাগনিটিউড 1। একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন হলো এইভাবে লিখতে পারিস, বা তুই যদি বইয়েতে দেখিস, বইয়েতে একটু এইভাবে লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, ইউনিট ভেক্টর কেউ কোনো কথা বলবি না, যদি আমি জিজ্ঞেস করি তখনই বলবি। ইউনিট ভেক্টর যদি হয় তাহলে এ মাথায় এরকম ক্যাপ হবে, ঠিক আছে। ম্যাগনিটিউড কি কিভাবে আসছে আমি সব বলছি। ইন জেনারেলি আমরা কার্টেসিয়ান সিস্টেমে ভেক্টর দেখব, অবশ্যই পোলার সিস্টেমেও ভেক্টর দেখা যায়, ঠিক আছে। কার্টেসিয়ান সিস্টেমে আমরা জেনারেলি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। পোলার সিস্টেমের ভেক্টরের রিপ্রেজেন্টেশন আমার ইউটিউব চ্যানেলে আছে, পোলার রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। যদি কেউ অ্যাডভান্সের জন্য পড়ে, তো অ্যাডভান্স বলতে পোলার ইয়ে পর্যন্ত লাগে না, অ্যাডভান্স পর্যন্ত না দিয়েও হয়ে যায়, না লাগিয়েও, পোলার না লাগিয়েও কাজ করা যায়, কার্টেসিয়ান দিয়েই কাজ করা যায়। কিন্তু যদি কেউ এনএসিপি টেনসিপি দিতে চাই তাহলে ওইটা দেখে নিতে পারো। আমি এর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, এর যে ভিডিওটা আপলোড করবো ডিসক্রিপশানে দিয়ে দেবো পোলার কোঅর্ডিনেটটা, ঠিক আছে। পোলার কোঅর্ডিনেটের ভিডিও দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। কার্টেসিয়ান সিস্টেম মানে এক্স ওয়াই জেড সিস্টেম। এবারে এক্স ওয়াই জেড, আমি যদি বলি এক্সের দিকে কোনো একটা পার্টিকেল 3 মিটার গেছে, ওটাকে আমি এইভাবে ইন্ডিকেট করি টি আই ক্যাপ। ওয়াইয়ের দিকে যদি যাই তাহলে আমি সাপোজ বললাম 2 জে ক্যাপ, জেডের দিকে হলে 3 কে ক্যাপ, তাহলে 3 আই
প্লাস 2j প্লাস 3k, এর মানে x এর দিকে 3, y এর দিকে 2, z এর দিকে 3। ডান, বোঝা গেল? এইখানে i ক্যাপটা হলো ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, j ক্যাপটা হলো ইউনিট ভেক্টর অ্যালং y অ্যাক্সিস, আর k ক্যাপটা হলো ইউনিট ভেক্টর অ্যালং z অ্যাক্সিস। এর মানে কি? এর মানে লেটস অ্যাজিউম এটা যদি অরিজিন হয় 0 0 0, আমার সাথেই লিখবি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হচ্ছে, আর পুরো নকশা তো তোরা পেয়ে যাবি গ্রুপেতে। 0 0 0, তাহলে এটা x কোঅর্ডিনেট, এটা y কোঅর্ডিনেট, এটা z কোঅর্ডিনেট। এই পয়েন্টটাকে তুই 3, 2, 3 যদি লিখিস, তাহলে এই ডিসটেন্সটাকে তুই যদি এভাবে লিখিস, তাহলে লিখতে পারিস 3 - 0 স্কোয়ার প্লাস 2 - 0 স্কোয়ার প্লাস 3 - 0 স্কোয়ার। এটা তোরা ডিস্টেন্স ফর্মুলা থেকে পাচ্ছিস, জানিস আশা করি। x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার প্লাস z2 - z1 স্কোয়ার। এটাকে তুই এখানে এইভাবে রুট করে দে। এটা হচ্ছে এই ভেক্টরটাকে যদি আমি r দিয়ে লিখি, তাহলে r ভেক্টরটাকে আমি কি লিখবো? 3 কোনখান থেকে? 0 থেকে, তাহলে 3 - 0 i ক্যাপ প্লাস 2 - 0 j ক্যাপ প্লাস 3 - 0 k ক্যাপ, মানে 3i প্লাস 2j প্লাস 3k। বোঝা গেছে কি বললাম? তাহলে 3i প্লাস 2j প্লাস 3k, এই ভেক্টরটার ম্যাগনিটিউড কী করে পাচ্ছি আমি ওপরটাতে লিখে দিচ্ছি 3i প্লাস 2j প্লাস 3k। এর ম্যাগনিটিউড কী করে পাচ্ছি? না, শুধু তার কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার করেছি, এটা হচ্ছে ম্যাগনিটিউড। বোঝা গেল কি বললাম? ম্যাগনিটিউডকে তুই কীভাবে লিখতে পারিস? সিম্পলি আর ভাবে লিখতে পারিস, বা আর মড দিয়েও লিখতে পারিস, একই ব্যাপার। ডান। ধরে নে কোনো একটা পয়েন্ট আছে 1, 2, 3, এখান থেকে তুই -6, 8, 4 যাচ্ছিস। তোকে জিজ্ঞেস করলো যে ভেক্টরটা কী হবে, তুই সিম্পলি এই দুটোই কানেক্ট করবি। তাহলে -6 থেকে 1 যদি মাইনাস করিস, -6 - 1 i ক্যাপ প্লাস 8 - 2 j ক্যাপ প্লাস 4 - 3 k ক্যাপ। এটাকে আমি আর ভেক্টর লিখবো। বোঝা গেল কি বললাম? জাস্ট কোঅর্ডিনেটগুলোকে মাইনাস করলে -7i প্লাস 6j প্লাস k। আর মড কি হবে? -7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। বোঝা গেছে? লাস্ট ক্লাসটা কে কে করেনি? হ্যাঁ, মানে ওই আমি যেখানে ডিসি বান্ডে লেভেল 2 আর কিছু অ্যাডভান্সের কোশ্চেন করিয়েছি। ইচ্ছে করে আসিনি। হয়ে গেছে? ডান। হ্যাঁ, আচ্ছা, এখানে আর একটা জিনিস বলা হয়নি। টাইপস অফ ভেক্টর ডান, ঠিক আছে। ইউনিট ভেক্টরে আমি আসছি। লেটস অ্যাজিউম কোন একটা, এই যে পয়েন্ট দুটোকে কানেক্ট করেছিলাম 1, 2, 3, -6, 8, 4, তোকে এই দিকের ইউনিট ভেক্টর বের করতে বললো। ইউনিট ভেক্টর কী করে বের করা যায়? করো না কেন? তো লাগছে না তো। আর ক্যাপ ইজ ইকাল টু আর বাই মড আর। আরটা কি? -7i প্লাস 6j প্লাস k। মড আর কী করে পাবো আমি? কত আসছে এটা করলে? করেছিস? এটা হচ্ছে ইউনিট ভেক্টর -7i প্লাস 6j প্লাস k। ক্লিয়ার হয়েছে? নেক্সট, তাহলে ইউনিট ভেক্টর মানে কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি ডিভাইড করি, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। মানে তুই যদি লেটস সে সাপোজ 2i প্লাস 3i প্লাস 4j প্লাস 5k, এটা যদি একটা ভেক্টর হয়, এর ইউনিট ভেক্টর কী হবে? এটার মড বের করে নাও। মড কী করে বের করবে? না, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে আর ক্যাপ কী করে লিখবে? আর ভেক্টর বাই মড আর। বোঝা গেল কি বললাম? এটা আসবে 3i প্লাস 4j প্লাস 5k বাই এর মড করলে কত আসছে? 5√2। এইটাকে তুই আলাদা আলাদা করে লিখ। 3/5√2 i ক্যাপ প্লাস 4/5√2 j ক্যাপ প্লাস 5/5√2 k ক্যাপ।
এদের যদি তুই মড নিস, মড নিলে কত আসবে, এইগুলোর মড নিলে এটা একটা ভেক্টর, তো মানে এই আর যে ইউনিট ভেক্টর তার যদি মড নিস কি আসছে 3/5√2 স্কোয়ার প্লাস 4/5√2 স্কোয়ার প্লাস 5/5√2 স্কোয়ার। ঠিক আছে, ওপরে আসবে 50, নিচেও 50, অ্যান্সার আসছে কত 1। ইউনিট ভেক্টর মানে 1 আসছে। ঠিক আছে, বোঝা গেছে, ডান। নেক্সট মুভ অন করবো। ঠিক আছে, এটা একটা ভেক্টর আছে এ, এটা একটা ভেক্টর আছে বি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 180 মাইনাস থিটা। সবসময় মনে রাখতে হবে ভেক্টরের হচ্ছে চলো আচ্ছা নেক্সট এটা হচ্ছে একটা ভেক্টরের টেল, এটা হেড। হয় টেল আর টেলের মধ্যে অ্যাঙ্গেল হবে বা হেড আর হেডের মধ্যে অ্যাঙ্গেল হবে, মানে এইটা হতে পারে অ্যাঙ্গেল, বাট এটা কোনোদিন হবে না। এটাকে আমি প্যারালাল শিফট করবো। ভেক্টরে প্যারালাল শিফটিং হয়, কি প্যারালাল শিফটিং বোঝাচ্ছি। লেটস অ্যাজিউম এটা নর্থের দিকে ডাইরেকশন, আমি বললাম এটা নর্থ, অন্য একজনের এই জায়গাটা পছন্দ হলো না, সে বললো এটা নর্থ, দুজনেই তো ঠিক, তাহলে প্যারালালি শিফট করতে পারি। মানে এই যে ভেক্টরটা এটা এখান থেকে আমি এখানে শিফট করতেই পারি, কারণ একই ডাইরেকশন দেখাচ্ছে। ঠিক আছে, একই ডাইরেকশন দেখালে আমি প্যারালাল শিফট করতেই পারি। ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে আমি এখানে শিফট করব। এখানে যদি শিফট করি, এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর। থিটা বলিস যাই বলিস, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে, ডিসি আর ডিআর একটু পরে আসছি, একটু অ্যাডিশন অফ টু ভেক্টরে চলে যাওয়া যাক। অ্যাডিশন অফ টু ভেক্টর, তো প্রথম আছে পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। পলিগন ল মানে লেটস অ্যাজিউম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এ বি সি ডি। তাহলে এ প্লাস বি ভেক্টর যদি বের করতে যাই, আমাকে এইখান থেকে ঠিক এটাকে কানেক্ট করতে হবে। এটাকে আমি কি লিখবো, এটাকে আমি লিখে দিচ্ছি R1। আচ্ছা, যদি এ প্লাস বি প্লাস সি বলে, তাহলে এ প্লাস বি তো R1, মানে R1টাকে লিখতে পারিস তো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি বললে R1 প্লাস সি লিখতে হবে। এটাকে তুই কি লিখবি, R2। আর এইখানে ডি আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হলে R2 প্লাস ডি লিখতে হবে। R2 মানে এ প্লাস বি প্লাস সি প্লাস এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এর বি এর মধ্যে অ্যাঙ্গেল এটা দেখতে হবে কত। তাহলে এই সাইডে যখন নেব ওটা 180 মাইনাস থিটা করে দেবো। যদি এটা থিটা দেওয়া থাকে তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা। আর যখন অ্যাডিশনটা করব তখন আরো এটা তো আমি বলছি না, ও তো অ্যানালিটিক্যাল মেথড বলছি না, আমি জাস্ট জিওমেট্রি দিয়ে কী করে হয় বলছি। ঠিক আছে, আচ্ছা ডিসি পান্ডে খোলো। মডিউল Question number 23 and 24 or 21.
মন্ডে আছে তো, মন্ডে বলেছিলাম না, 10টা। Question number 21. In the vector diagram shown in figure, আমি জানি তোরা জানিস, কিন্তু তাও তোরা ক্লাস করতে এসেছিস। দেখ, অ্যারোগুলো যদি দেখিস, এই অ্যারো আর এই অ্যারো একই দিকে, এর অ্যারোটা উল্টো দিকে। যেটার অ্যারো উল্টো দিকে হবে মানে অপোজিট সেন্সে হবে, সেটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে এখানে রেজাল্টেন্ট কোনটা? বি। দেখে মনে হচ্ছে সি রেজাল্টেন্ট, সি কিন্তু রেজাল্টেন্ট না। রেজাল্টেন্ট হলো বি, মানে সি প্লাস এ শুড বি ইকুয়াল টু বি। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, আমি যদি এই কোশ্চেনটাতে যাই, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? ইন দ্য ডায়াগ্রাম শোন ইন ফিগার দিয়ে তোকে অনেকগুলো অ্যাসপেক্ট দিয়েছে। এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা হবে দেখতে হবে। তো দেখ, আমি এক এক করে চেক করি অপশানগুলো। এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। দেখছি তাহলে এ, এটা প্লাস বি মানে তো এ তো উল্টো দিকেই আছে। দেখ, এটা তো বি, তো এইখান থেকে আমি এই জিনিসটা পাচ্ছি যে সি প্লাস বি ইকুয়াল টু জেড। এটা পাচ্ছি সি প্লাস বি জেড। আর কি পাচ্ছি? আর একটা হচ্ছে ডব্লিউ প্লাস বি ইজ ইকুয়াল টু এ। হচ্ছে না? আর কি আসছে? y প্লাস a ইজ ইকুয়াল টু জেড। আর এগুলো দেখলে বুঝতে পারবে আসছে। আর x প্লাস y ইজ ইকুয়াল টু ডি। এবার একটু দেখ তো কোন অপশনটা হচ্ছে। সি। অপশন সি, সি হচ্ছে, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। Two vector P and Q are arranged in such a way that they form adjacent side of a parallelogram as shown in figure. So that P plus S equal to Q আছে কোথাও?
এটা আসছে, দেখ পি প্লাস এস ইকুয়াল টু কিউ আসছে, আরও হবে, এটা পি হলে এদিকটাও পি, তাহলে কিউ প্লাস পি ইকুয়াল টু বাস এই দুটোই আসছে, তাই তো? বুঝতে পারছি, আমি তাদেরকে তাকাচ্ছিও না, আমি তাড়াতাড়ি শেষ করার জন্য শুধু নিচের দিকে তাকিয়ে আছি। অ্যানালিটিক্যাল মেথড কটায় ছুটি বলেছিস? আমি একটা ব্রেক দেবো 11টায়, দিয়ে একটু খাবো আমি। 11টা না, 11:15 থেকে 1:15, 1:15 ছিল। কি তোরা বেরোবি? বুঝতে পারছিস? এ আর বি এর মাঝে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে? এরা খুবই কষ্ট সৃষ্টি করে বোঝে। চকলেট খাই দিতে পারি, মাছ দিতে পারবো না, চলবে? ঠিক আছে, তো দেখে রাখ কে কে আছে, আমি দিয়ে দেবো। এ বি, তো এই বিটাকে আমি প্যারালালি শিফট করব। সবসময় মনে রাখতে হবে যে দুটো ভেক্টর রেজাল্টেন্ট তার মাঝামাঝি হয়, মানে এ আর বি এর রেজাল্টেন্ট কোন দিক হবে? এদিকে হবে। একই ব্যাপার, ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগছে ট্রায়াঙ্গেল ল, আর এটাকে প্যারালাল ট্রান্সফরমেশন করে দিলে এইদিকে চলে গেলে কি হয়ে যাবে? প্যারাগ্রাম ল। তো ল একই জিনিস, কোনো চাপের কিছু নেই। আর ইজিক্যাল টু কি আসছে? এ প্লাস বি। এই অ্যাঙ্গেলটা থিটা বলে, ফোন করেছিলাম, ফোন করলাম, বলতে বাড়িতে আছে নাকি? হ্যাঁ, তোমার শরীর খারাপ ছিল, আচ্ছা আমি তোমাকে না 1টা দিন পরে ফোন করছি। আমি এখন অনেকটা কাজে যেতে পারবো না, তুমি একটা ফোন করে নাও না, এখানে ছিল মানে এটা বোঝা গেছে তো? আচ্ছা
এই অ্যাঙ্গেলটাকে যদি আলফা বলি, মানে অ্যাঙ্গেল মেড বাই দিস ভেক্টর এ প্লাস বি উইথ এ ভেক্টর, এ ভেক্টর এটা তো, এটা রেজাল্টেন্ট, অ্যাঙ্গেল মেড বাই রেজাল্টেন্ট উইথ এ। আমি যদি বলি কি আসছে, ট্যান আলফা দিয়ে লিখতে পারি, ট্যান আলফাকে কি লিখতে পারি, এইটা কত ওয়াই, ওয়াই মানে, আর এদিকটা কত এ প্লাস ডান। বোঝা গেছে তো? নেক্সট আমি অ্যাঙ্গেলটাকে বিটা ধরলাম, এটা আলফা, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা, এটা কত হবে 180 মাইনাস হবে তো। যেদিকে সাইড তার উল্টো দিকের সাইন, যেদিকে সাইড তার উল্টো দিকের সাইন অফ দ্য অ্যাঙ্গেল শুড বি প্রপোর্শনাল। আর এর উল্টো দিকের অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস থিটা, এ এর উল্টো দিকের অ্যাঙ্গেলটা কত বল, বিটা, আর বি এর উল্টো দিকেরটা কি হবে, যেদিকে সাইড তার উল্টো দিকে সাইন অফ অ্যাঙ্গেল শুড বি সেম। ঠিক আছে, যদি কোনো একটা বডি, তিনটে ভেক্টর আছে এখানে এ বি আর আর, তখন এ এর উল্টো দিকের অ্যাঙ্গেল কোনটা বিটা, বি এর উল্টো দিকে কোনটা আলফা, আর এর উল্টো দিকে কোনটা 180 মাইনাস থিটা, তাহলে আর বাই সাইন 180 মাইনাস থিটা শুড বি ইকুয়াল টু এ বাই সাইন বিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা। বোঝা গেছে কি বললাম? এটাই আমরা ল্যামিস থিওরেম পড়বো, নিশ্চয়ই পড়বো। প্রথম টপিক প্রথম দিনই পড়ানো হবে, ক্লাস নিউটন লজ অফ মোশন, মানে নেক্সট মান্থ থেকে স্টার্ট হবে। এতটা বোঝা গেছে আশা করি। একটু কোশ্চেনসে যাবো, দেখি ভাই একটু একটু বলতে পারো না, মডিউল টু দেখো ঠিক করলাম নাকি দেখি, কোনটাই কোনটা কোনটা ঠিক আছে, ডান। এটাকে আমরা বলি ল অফ কোসাইন। দেখ কস আছে সেই জন্য কোসাইন, আর সাইন থাকলে ল অফ সাইন। ল্যামিস থিওরেম পড়বো, যখন বলবো তখন আরও ডিটেলস বলা হবে এগুলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছে সাবট্রাকশন অফ ভেক্টর। তুই ধরে নে, লেটস অ্যাজিউম এটা এ এটা বি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? যদি তোকে এ মাইনাস বি বের করতে বললো, লিখতে পারিস
এ মাইনাস বি হবে এ প্লাস মাইনাস বি, তার মাঝে অ্যাঙ্গেল কত হবে 180 মাইনাস থিটা। আর এর ফর্মুলাটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বিতে মাইনাস বসাবে না কিন্তু, অ্যাঙ্গেলটা জাস্ট চেঞ্জ করে কি লিখবি cos 180 মাইনাস থিটা, মানে অ্যাঙ্গেলটা আগে থিটা, এখন যদি আমি আলফা বলি, আগে এ আর বি এর মাঝের অ্যাঙ্গেলটা বসতো, এখন এ আর মাইনাস বি এর মাঝের অ্যাঙ্গেলটা বসবে। ট্যান থিটাটা কি হচ্ছিল, ট্যান থিটা না কি ছিল এটা, ট্যান আলফা ডি সাইন থিটা বাই কি আসছিল, একই আসবে, শুধু জাস্ট থিটার জায়গায় কি আসবে। এবারে বাকি তুই বসিয়ে দিতে পারবি, ঠিক আছে। ওটা মডিউল 2-তে যাও আবার। দেখ দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত হতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, cos 0 মানে 1, তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাই তো, মানে এ প্লাস বি, আর ম্যাক্স শুড বি এ প্লাস বি, আর মিন কি হবে, এখানে প্লাস 2ab জায়গায় মাইনাস 2ab হবে, তো আর মিন হবে এ মাইনাস বি। দুটো আনইকুয়াল ভেক্টর আছে, তাদেরকে তাদের রেজাল্টেন্ট কি কোনোদিনও, রেজাল্টেন্ট বা সাবট্রাকশন যাই বলি না কেন, জিরো হতে পারে। তাই দুটো আনইকুয়াল ভেক্টরের রেজাল্টেন্ট বা সাবট্রাকশন জিরো হবে না। কিন্তু যদি তিনটে ভেক্টর থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট জিরো হতেই পারে। এটা আমি ট্রায়াঙ্গেল দিয়েও প্রুফ করতে পারি। আনইকুয়াল মানে এ বি সি যদি আনইকুয়াল হয় তাহলে তারা তখনই জিরো হবে যদি তারা একটা কি ফর্ম করে, ট্রায়াঙ্গেল ফর্ম করে। কোশ্চেন নাম্বার 1টা দেখো। মাইনাস হ্যাঁ কোশ্চেন নাম্বার 1টা দেখে নিচ্ছি, আশা করি বোঝা গেছে। হ্যাঁ বোঝা গেছে। ডান। দুটো ভেক্টর রেজাল্টেন্ট সবসময় কোন দিক হবে, তার মাঝে হবে, ঠিক আছে। একটা ভেক্টর আছে 2, তার ম্যাগনিটিউড 2, অন্য একটা ভেক্টর আছে ম্যাগনিটিউড 3। এদের রেজাল্টেন্ট সবসময়, এদের রেজাল্টেন্টের যেটা ইন্টারভ্যাল হবে সেটা কার কার মধ্যে হবে, 1 থেকে 5, ঠিক আছে। বোঝা গেছে। 1 থেকে 5 কি ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওপেন না ক্লোজ, মানে ইনক্লুডেড। Next question. The resultant of P and Q is perpendicular to P. তাহলে P এদিকে আর Q কোন দিকে আছে আমি জানি না। এদের রেজাল্টেন্টটা পারপেন্ডিকুলার টু P, মানে রেজাল্টেন্টটা P এর সাথে পারপেন্ডিকুলার, মানে কোনটা, এটা লিখতে পারি। Qটা কোনো একটা দিকে হবে, আমি জানি না কোন দিকে, তাই তো। What is the angle between P and Q? যদি এরকম বলে আমি এই কিউটাকে এইখানে ড্র করতে পারি, তো প্যারালাল ট্রান্সফরমেশন। পি আর কিউর মধ্যে আমাকে অ্যাঙ্গেল জিজ্ঞেস করেছে, আমি অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারি। আর তো দেওয়া ছিল না কোশ্চেনে, আরটাকে আমি নিয়ে এসেছি, ওটা দেওয়া ছিল কোশ্চেনে।
আচ্ছা পি আর কিউর যদি রিলেশন বের করতে হয় সেটা কস থিটাতে আসবে না সাইন থিটাতে আসবে? কস। কস থিটা কি আসবে? পি বাই কিউ। ঠিক আছে, এটা দেওয়ার দরকার নেই, সিম্পল পি বাই কিউ। এটা যদি থিটা বলি, আচ্ছা পি আর কিউর মাঝে অ্যাঙ্গেল কত? থিটা। এতক্ষণ ধরে তাহলে এই বোঝালাম 180 মাইনাস থিটা। বললাম না এইটা তো এক না, এর হেড আর এটা টেল, কি করে থিটা হবে? তোকে পিটাকে এইদিকে বাড়াতে হবে, অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 180 মাইনাস থিটা। তোকে বের করতে হবে অ্যাকচুয়ালি 180 মাইনাস থিটা। কি করে করবি? না cos থিটা যদি এটা হয়, cos 180 মাইনাস থিটা কি হবে? মানে মাইনাস পি বাই কিউ। তুই এটাকে আলফা ধরে নে, তাহলে cos আলফা কি আসছে? মাইনাস পি বাই কিউ। তাহলে আলফা কি আসবে? এটা মোটামুটি 70 to 80% লোকজন ভুল করে cos ইনভার্স পি বাই কিউ মেরে দিয়ে চলে আসে। বোঝা গেল কি বললাম? আচ্ছা নেক্সট কোশ্চেন। সবগুলোই করিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 2 দেখ, two vector of equal magnitude have a resultant equal to either of them, then the angle between them is 120. হ্যাঁ 120. কোশ্চেন নাম্বার 2, দুটো ভেক্টর আছে তাদের ম্যাগনিটিউড ইকুয়াল, মানে আর এ ভেক্টরটা যদি এ হয় বি ভেক্টরটাও এ আর আর ভেক্টরটাও এ, তাহলে এ আচ্ছা তিনটেই যদি এ হয়, এক তো জিওমেট্রি দিয়ে তুই বুঝতে পারছিস কি হবে, এ ভেক্টরটা এ, এটাও এ, এদের রেজাল্টেন্টটাও, তাহলে এইটাকে তুই এইখানে নিয়ে আসতে পারিস তো। ট্রান্সফর্ম করে কোথায় নিয়ে আসতে পারিস? নিয়ে আসতে পারিস। আচ্ছা দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি বলেছে? এইভাবে বলে হবে না, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে হবে, বোঝাচ্ছে। r is equal to a square plus b square plus 2ab cos theta হয় r square, তাই তো? সবগুলো দিয়ে বসিয়ে দে। cos theta চলে আসবে মাইনাস হাফ, থিটা কত? মানে বেসিক্যালি তার একটা কি ফর্ম করছে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, যার প্রত্যেকটা সাইডই কত? ঠিক আছে, এই মাঝের অ্যাঙ্গেলটা 60, তাহলে এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 120. তোর হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে। Question number 3. 12 different coplanar forces maintain a body in equilibrium, then the angle between any two adjacent force. So 12 different force মানে আমি যদি তিনটে নিয়ে বলি, তখন এক একটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত? বলেছে 12 ডিফারেন্ট কোপ্লেনার ফোর্স মেইনটেইন এ বডি ইন ইকুইলিব্রিয়াম। আমি 12 এর বদলে 3 বললাম, 12টাকে ভুলে গিয়ে কি লিখবে? 3। তিনটে ডিফারেন্ট ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে নিশ্চয়ই তিনজনকে অ্যাড করলে কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। মাঝের অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে তাহলে? 120। চারটে হলে 90, ছটা হলে তাহলে কি করে পাচ্ছ? ওয়ান এইটি মাইনাস 360 বাই n, 12টা যদি বলে তাহলে কি হবে? ও সরি 360 বাই n হবে।
n কত আসছে 12, কত আসছে তাহলে ডাইরেক্টলি দুটো আছে 360 বাই n। নেক্সট কোশ্চেন, the resultant of a and b makes an angle alpha with a and beta with b। রেজাল্টেন্টটা তার দিকে যাবে যার ম্যাগনিটিউড বেশি হবে। যদি এটা বি এর থেকে বড় হয় তাহলে আলফাটা বি এর থেকে ছোট হবে, সমান হলে আলফা বিটা সেম হবে। আর যদি বিটা এ এর থেকে বড় হয় তখন আলফাটা বিটার থেকে বড় হবে। যে ভেক্টরটা বেশি হবে তার দিকের অ্যাঙ্গেলটা ছোট হবে, কেন ভেক্টরটা তার দিকে বেশি ডিরেক্টেড থাকবে। যত বেশি এই ভেক্টরটা বড় হলে ভেক্টরটা এই ভেক্টরের দিক ঘেঁষে থাকবে, বিটা বড় হলে ভেক্টরটা কার দিকে ঘেঁষে থাকবে, বি এর দিকে ঘেঁষে থাকবে। বোঝা গেল কি বললাম? কোশ্চেন নাম্বার 6, let c is equal to a plus b, c is always mod c is always greater than a। এরকম কি হতে পারে? একটা ভেক্টর আছে 5, একটা 3, 5 আর 3, a ভেক্টরটা 5, b ভেক্টরটা হচ্ছে, বা আমি b ভেক্টরটা 5, এটা 3। আচ্ছা a মাইনাস b বা b মাইনাস a মানে d আর a এর মিনিমাম রেজাল্টেন্ট কত হতে পারে? 2। ম্যাক্সিমাম কত হতে পারে? 2টা তো a এর থেকেও ছোট আর b এর থেকেও ছোট, তাই তো? তাহলে c is always greater than a কি হচ্ছে? হচ্ছে না। it is possible to have c less than a and c less than b, obviously it is possible। কেন? c তো এটা, c কোনটা? রেজাল্টেন্ট। রেজাল্টেন্টটা 8 থেকে 2 এর মধ্যে যা কিছু হতে পারে, যদি 2 হয়ে যায় তখন রেজাল্টেন্ট এর থেকেও ছোট, এর থেকেও ছোট। c is always equal to a plus b, এরকম কোনো মানে নেই c is never equal to a plus b, এটাও তো ভুল। c may be equal to a plus b, কিন্তু অলওয়েজ সেটা আমি বলতে পারবো না, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, the magnitude of vector a b and c are 3 4 5 units respectively, a plus b equal to c। এটা বেকার কোশ্চেন হয়ে যাবে, আশা করি এটা বলার দরকার নেই। ঠিক আছে, 2019 মেন্সের কোশ্চেনটা দেখে নি। 2 ফোর্সেস, এটা তোরা কর ভাই, আমি অনেক দেখো কোশ্চেন নাম্বার 11, two forces P and Q of magnitude 2f and 3f respectively are at an angle theta with each other. If the force Q is doubled, their resultant also gets doubled। अच्छा, तो let's say R is equal to a square plus b square plus 2ab cos theta। 2r is equal to a square plus b square, অ্যাকচুয়ালি বিটা হচ্ছে কিউটা কত, 3f থেকে কি হয়ে যাবে, 6f হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হবে তো? ডিভাইড করে দাও, অ্যাঙ্গেল থিটা পেয়ে যাবে, আই থিঙ্ক সো। পাচ্ছ না? এটা কত আসছে? 1/4। এখানে কত আসছে? 4 প্লাস 9 প্লাস 12 cos theta, মানে 13 প্লাস 12 cos theta ইন্টু এ স্কোয়ার উপরে, এ স্কোয়ার তো কেটে যাবে নিজের স্কোয়ারের সাথে। আর এখানে আসছে 4 প্লাস 40, এটা কি সবার এসছে? তুমি না এসেছে এটা? 1/4 ইজ ইকুয়াল টু, এখান থেকে কি আসছে রে ভাই? 40 plus 24 cos theta equal to 52 plus 48 cos theta। বাকি তো বোঝা যাচ্ছে কোনটা আসছে রে? cos theta 1/2। If A and B are two unit vector inclined at an angle of 60 degree with each other, 60 ডিগ্রিতে যদি ইনক্লাইন থাকে তাহলে ইউনিট ভেক্টর হলে কি হবে? a square plus b square plus 2ab cos 60, মানে কত আসছে? √3। √3 obviously more than 1। নেক্সট কোশ্চেন, a and b are two vector size at a plus b equal to 2 into a minus b, মানে a square plus b square plus 2ab cos theta should be equal to 2 into a square minus b square plus b square minus 2ab cos theta, cos 180 minus theta করলে স্কোয়ার করে দিলে এটা 4 হয়ে যাবে, তাই তো? সবই বোঝা যাচ্ছে?
হ্যাঁ এ আর বি দুজন ভেক্টর, আচ্ছা তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি বেরিয়ে যাবে। এটা কি করে আসছে রে ভাই? আসছে না তো ডেটা, কেন কি এ আর বি এর ম্যাগনিটিউড তো নেই, সেই জন্য ডেটা ইনসাফিসিয়েন্ট। তারপরে কোশ্চেনটা 2019 এর মেন সেটটা টু ভেক্টর এ এন্ড বি have equal magnitude, if magnitude of a plus b equal to n times the magnitude of a minus b, মানে a plus b should be equal to n into a minus mod তোদের প্রি অ্যানুয়াল কবে? তাহলে a স্কয়ার প্লাস 2ab cos থিটা আস্তে ইকুয়াল না, এ স্কয়ার গুলো কমন নিয়ে নে, 2a স্কয়ার কমন নিয়ে নে, তাই তো কত আসছে রে? অপশন বি, কোশ্চেন অফ বি আসছে না, কোশ্চেন অফ 15 বোঝাচ্ছে। ছিল ছিল তো ভালো লাগে মারলে ভালো লাগে না, বউটাকে প্রত্যেকদিন মারবে না, প্রত্যেকদিন মারবে এটা। আর ঠিক এই ভেক্টরটা, এটা এ ভেক্টর, এ ভেক্টরটা 120 ডিগ্রি ঘুরলো, কতটা ঘুরলো? হ্যাঁ 120 ডিগ্রি ঘুরলে যে ভেক্টরটা পাবো সেটা বি ভেক্টর। কি ভেক্টর পাবো? বি ভেক্টর। তাহলে 120 ডিগ্রি মানে এখান থেকে ঠিক এতটা ঘুরবে, ভেক্টরের ভ্যালুটা সেম হবে কিন্তু ডাইরেকশনটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে। এটা বি ভেক্টর, এর ম্যাগনিটিউড তো এর সাথে সমান, ঠিক আছে, মানে মড এ ইকুয়াল টু মড বি ইকুয়াল টু আর বলে দিচ্ছি আমি সাপোজ। তো ফাইন্ড আউট এ মাইনাস বি। তো এই অ্যাঙ্গেলটা যদি 120 হয়, বি কে আমি এখান থেকে কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো প্যারালাল শিফট করে, তাই তো। বা তুই চাইলে এটাকে এখান থেকে কপি করে কোথায় নিয়ে যেতে পারিস? এখানে নিয়ে যেতে পারিস, কোনো প্রবলেম নেই, যেটা তোর সুবিধা হয়। কোনটা করবো? একে নিয়ে আসবো না বি? এটাকে নিয়ে যাচ্ছে, সুবিধা হবে। কপি, ঠিক আছে। আচ্ছা a মাইনাস বি বের করতে বলেছে, বি যদি এদিকে হয় মাইনাস বি কোন দিকে হবে? আচ্ছা এর মাঝে অ্যাঙ্গেলটা কত? এইটাকে যদি আমি থিটা বলি, আই এম অ্যাজিউমিং দিস ইজ থিটা, 120 পরে বসাবে, এটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসছে? মাইনাস, এটা তাহলে কি করে? এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা হলে এটা 180 মাইনাস থিটা হবে। এটা কত হবে? 90 মাইনাস 180 মাইনাস থিটা, তাই তো? হ্যাঁ থিটা মাইনাস, আর এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা 90 থেকে মানে কত আসছে? 90 মাইনাস থিটা। কি শোনো, আমি আরেকবার বোঝাচ্ছি, এ আর বি এর মাঝে অ্যাঙ্গেল থিটা,
এটা 180 মাইনাস থিটা, এটা 180 মাইনাস থিটা পুরো, হ্যাঁ ওইটা আবার একটু মাইনাস থিটা এটা 180 মাইনাস থিটা, এটা হয় না? কি করে স্যার? করেসপন্ডিং বলবো না। কিন্তু আপনি a আর মাইনাস এর মধ্যে কোনটা ওটা বুঝতে পারি এটা কিন্তু ভুল নেই। এটা হচ্ছে কত তাহলে? এটা এই অ্যাঙ্গেলটা 90 হবে না? বিটা তো ট্যানজেন্ট বরাবর, এটা ওই জায়গায় যোগ করলে কিন্তু 90 এটা তো নরমাল বরাবর, জিরো চলে আসছে এটা যোগ করলে কিন্তু 0 আসছে। আর তাহলে এটা তো অন্য কিছু হবে, কিন্তু এটা 90 থেকে মাইনাস কর, থিটা হতো মনে হয় কত আসছে? শুধু থিটা শুধু থিটা, তাই? এটা 180 মাইনাস থিটা আসছে না? 180 মাইনাস থিটা আসছে তো, করে তো তাহলে 90 এই পুরোটা 90 হবে, 90 থেকে এটা মাইনাস করো, 180 মাইনাস থিটা আসছে তো, তাহলে এ আর বি এর মাঝে অ্যাঙ্গেল কত? 180 মাইনাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি যদি তাকে বের করতে দেয় কি করে করবি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos কত আসছে? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার 2r স্কোয়ার, বোঝা গেল কি বললাম? কি আসছে? 2a sin theta বাই 2, বা 2a না, r না, 2r sin theta বাই 2। তাই যদি a আর b দুটো অ্যাঙ্গেল, a আর b দুটো ভেক্টর হয়, তাদের রেজাল্টেন্ট যদি সেম হয়, তাদের ভ্যালু যদি সেম হয়, তাদের মাঝে অ্যাঙ্গেল যদি থিটা থাকে, তাহলে a মাইনাস b কি হবে? 2a sin theta বাই 2। বোঝা গেল কি বলো? কত হচ্ছে তাহলে? 2a sin theta, 2r sin theta বাই 2। এটাকে আমি আরো অন্যভাবেও করতে পারতাম। কিভাবে করতে পারতাম বোঝাচ্ছি। ধরুন এটা ভেক্টর, এটা বি ভেক্টর, x। আচ্ছা মন দিয়ে শুনবি, b প্লাস এক্স ইকুয়াল টু এ হবে, হ্যাঁ? এ আর বি এর ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা সেম হবে তো? আরে ট্রায়াঙ্গেল, আইসোসেলাস ট্রায়াঙ্গেল হবে তো? তাহলে এ অ্যাঙ্গেলটা কত হবে? এটা কি করে পাচ্ছি জানা আছে? আশা করি 180 মাইনাস থিটাকে 2 দিয়ে ডিভাইড করে দে। ল অফ সাইন কি বলছে? তো ল অফ সাইন বলছে x বাই সাইন থিটা শুড বি ইকুয়াল টু b বাই সাইন 90 মাইনাস থিটা বাই 2 শুড বি ইকুয়াল টু a বাই 90 মাইনাস, তাহলে x বাই সাইন থিটা b বাই, এটাকে লিখতে পারি তো 2 সাইন থিটা বাই 2, b আর এ দুজনেই সেম, তাহলে আসছে তো 2b sin theta by 2। a আর b যদি সেম হয়, আর হয়, তাহলে আসছে তো 2r sin theta by 2। এটা আরও একটা মেথডে করা যায় রিজলিউশন দিয়ে, ওটাও করে দেবো। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে কোশ্চেনটা আছে, ভেক্টর a is turned without a change in its length, মানে ম্যাগনিটিউড সেম, through a small angle delta theta, the value of delta a and delta a, mod of delta a। আচ্ছা mod of delta a মানে এ ভেক্টরের যেটা চেঞ্জ হচ্ছে সেটা, আর ডেল্টা এ, ডেল্টা এ মানে এ ভেক্টরের ভ্যালু, এর তো কোনো চেঞ্জ হচ্ছে না। এটা কি করে পাবো? এটা আমি দেখলাম যে যদি কোনো অ্যাঙ্গেল ডেল্টা থিটাতে ঘোরাই, স্মল অ্যাঙ্গেল, তাহলে তার ভেক্টর
এই চেঞ্জটা কত আসছে 2b sin থিটা বাই 2, তাহলে এখানে হবে 2a থিটাটা কত বলেছে ডেল্টা থিটা, if sin is very very small तो that equals to delta theta by 2 a delta option বোঝা গেছে। নেক্সট কোশ্চেন 16 16 में सर कोऑर्डिनेट फार्मूला कुछ कर दिले স্যার ভাই চেঞ্জটা কত হবে 2b sin থিটা বাই 2 এ 2a sin ডেল্টা থিটা বাই 2, এখানে ডেল্টা থিটা বলেছে, sin ভেরি স্মল হলে sin উঠে যায়, 2a ইন্টু ডেল্টা থিটা বাই 2 মানে a ইন্টু ডেল্টা থিটা। বুঝতে পেরেছিস? শিওর তো? কনফিউজ থাকিস না। এমনি ডেল্টা এটা চেঞ্জ করো না হ্যাঁ, কারণ ওর ম্যাগনিটিউডটা সেম a vector a is turned without a change in its length through a small angle delta theta. a minus The value of delta a and delta a মানে তো চেঞ্জ মানে মাইনাস। Oh my god, 22 যাবি? হ্যাঁ, কিন্তু বেরোবি কি করে? সিম্পল জিনিস, a প্লাস বি রেজাল্টেন্ট r1 বলেছে, তো r1 ইকুয়াল টু আমি বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, যদি তাদের মাঝে অ্যাঙ্গেল হয় এটা r1 স্কয়ার অ্যাকচুয়ালি r2 স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা হয়ে যাবে নিশ্চয়ই। দুজনকে অ্যাড করে দাও, অ্যাড করলে কোনটা আসছে? অপশন সি আসছে। নেক্সট multiplication of vector. দেখ, স্কেলার প্রোডাক্ট মানে a ডট b, যদি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা স্কেলার ভ্যালু পাই সেটাকে আমরা স্কেলার প্রোডাক্ট বলবো, ঠিক আছে? দুজনকে মাল্টিপ্লাই করে আমি কি পাবো? স্কেলার ভ্যালু পাবো। কষ্ট হচ্ছে ভাই, বুঝতে পেরে গেছি। a ডট b ইজ ইকুয়াল টু মড a মড b cos থিটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে? a ডট b বাই মড a মড b। কি করলো? এটা প্রমোশন এটাকে ব্যান করে দেবো, রেডি করতে পারি না। স্যার পরপর দুটো ক্লাস আছে 4টা অবধি আছে স্যার এখানে তাহলে তো তোকে ছাড়া যাবে না। আমাকে ফোন করে শুনবি মন, হয়ে গেছে 10 মিনিট ব্রেক। a ডট b ইজ ইকুয়াল টু মড a মড b cos থিটা, তাহলে cos থিটা কি হবে? a ডট b বাই মড a মড b, ঠিক আছে? i ডট i করলে কি হবে? মড i cos 0 মানে 1, i ডট j করলে মড i মড j cos 90 0, j ডট j করলে 1, j ডট k করলে 0, মানে সিমিলার বা সেম ভেক্টরকে ডট করলে কত আসবে? সেম ভেক্টর ডট করলে 0 1, আর যদি মানে তার স্কোয়ার হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, a ডট a করলে স্কোয়ার হয়ে যাচ্ছে। আর যদি দুটো ভেক্টর যারা অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার তাদেরকে ডট করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, তো লেটস অ্যাজিউম ওকে বললো আলফা আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা আর 2i প্লাস 6j মাইনাস 8k এরা অর্থোগোনাল।
দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আলফা। ট্রাই করতে। অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার। দেখ তো আলফার ভ্যালু কত হলো 6। দেখি তো একটু কোশ্চেনগুলো। আচ্ছা একটা ধর না, এরকম না যে না ওরা মজা করে না, ওরা প্রচুর মজা মস্তি করে। যতক্ষণ ধর আমি ছুটি দিয়েছি গার্জেন আসছে না এখানে হয়ে, মানে ওরা খুব ফ্রি থাকে। এরকম না যে না সবসময় বসে বসে আছে, এরকম 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 না। এরকম কেটে লাগিয়ে কেটে লাগিয়ে কেটে লাগিয়ে ও বন্ধ করে লাগিয়ে দিবি তাহলে 2 আসতে 2 3 4 এইটা হচ্ছে ডাইরেকশন রেশিও। ওরাও মজা করে কিন্তু ওদের ব্যালেন্স আর কি, ওদেরকেও ব্যালেন্স করতে হবে। সবাই আগে থেকে পড়তো না, কেউ 11 থেকে স্টার্ট করে আছে না 11 থেকে রৌনক স্টার্ট করে, বাকিরা আগে থেকে পড়তে জানে না। অঙ্কিত যায় না, অঙ্কিত 12 এসেছে আমার কাছে, রৌনকও 12 এসেছে। ওদের ওটা আমি জানি না, মোস্ট প্রবাবলি কিছুটা পড়েছে আগে, কিন্তু রৌনক 12 থেকে স্টার্ট করেছে। 11 এখন আর 12 পড়তো অন্যান্য স্যারের কাছে তো পড়ে, কিন্তু আমার কাছে 12 এসেছে। মানে ওরা অ্যাডভান্সের জন্য এসেছিল আমার কাছে, তো অ্যাডভান্স 12 এসেছে। অ্যাডভান্সের জন্য 1 বছরে মোটামুটি ওদের বেসিকটা তো ক্লিয়ার ছিল, আমি শুধু অ্যাডভান্সটা করেছি। এটা কথা হচ্ছে √29, তাই তো? হ্যাঁ দেখ, যদি বলে ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এক্স এক্সিস, ফাইন্ড আউট দ্য, লিখবি তোরা ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এক্স এক্সিস, তাহলে তুই কী করে করবি? এক্স এক্সিসের দিকের ভেক্টর কি? এক্স ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, তাই তো? তাহলে তুই কী করে লিখবি? তুই এই ভেক্টরটা আই ক্যাপ, এক্স এক্সিসের দিকের ভেক্টরটা কি? আই ক্যাপ, জানিস তো? আর এক্স এক্সিস বলেছে, তাহলে তুই কীভাবে লিখবি? আর ডট আই ক্যাপ করলে কি হবে রে? 2i 3j 4k, তার সাথে কার ডট করবি? আচ্ছা এটাকে তুই বাঁদিকটায় কি লিখতে পারিস? মড i cos থিটা লিখতে পারিস। ডান দিকটাকে ডট করলে কত আসছে? 2। মড r মানে কত? √, মড i কত? 1, cos থিটা কত আসছে? 2/, এর সাথে অ্যাঙ্গেল পেলি। আমরা অ্যাকচুয়ালি এটাকে আলফা বলি, cos আলফা। একইভাবে cos বিটা দিয়ে কী পাবি? তখন তোকে আয়ের বদলে কী নিয়ে আসতে হবে? জে। cos গামা হলে জে এর বদলে কে। এইটাকে তুই এইভাবে না করে তুই সোজা ইউনিট ভেক্টর বের করে করতে পারিস। ইউনিট ভেক্টরটা বের করবি কীভাবে? না আর ক্যাপ টু আই 3j 4k বাই তার মড, মানে 2/√29 দেখ আসছে, প্লাস 3/√29j প্লাস 4/√29k। এই 2/√29, 3/√29 আর 4/√29 এইগুলো হচ্ছে প্রজেকশন অফ আর ভেক্টর অন এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস। বোঝা গেল কি বললাম? প্রজেকশন অফ আর ভেক্টর অন এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, প্রজেকশন অফ আর ভেক্টর অন এক্স ওয়াই জেড এক্সিস, এটা ইউনিট ভেক্টর তো, মানে এদের যদি তুই মড করিস এটার কি কত হবে? 1 হবে নিশ্চয়ই। এটাকে আমরা কি বলি? cos আলফা, এটাকে বলবো cos বিটা, এটাকে বলবো cos গামা। বোঝা গেল কি বললাম? তাহলে কোনটা? আর এটাকে cos আলফা বলছি, এই পুরোটাকে বলছি, প্লাস cos আলফা আই ক্যাপ, cos বিটা জে ক্যাপ, cos গামা কে ক্যাপ। সেখানে আলফা বিটাটা কি? আলফাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল বললাম? আর এর সাথে আই ক্যাপ, আই ক্যাপ মানে কোন দিকে? এক্স এর দিকে। তাহলে লিখবি cos আলফা বিটা cos আলফা আই ক্যাপ, cos বিটা জি ক্যাপ, cos গামা কে ক্যাপ, where আলফা বিটা গামা আর অ্যাঙ্গেল অ্যালং এক্স ওয়াই জেড এক্সিস।
রেসপেক্টিভলি, ঠিক আছে? অ্যাঙ্গেল উইথ নট অ্যালং, অ্যাঙ্গেল অফ আর উইথ এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস। আর ভেক্টরটার অ্যাঙ্গেল, এইটাকে আমরা প্রজেকশনও বলি, ঠিক আছে? আচ্ছা, এদের দেখ, এটা ইউনিট ভেক্টর মানে আমি যদি এটার মড করি cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, কত হবে মড করলে? ইউনিট ভেক্টর মড করলে কত হয়? 1 হয়। তাহলে 1 স্কয়ার করে দিলে 1ই হবে। আর যদি sin স্কয়ার আলফা, একদম লাঞ্চ করব, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা করি, sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা, তাহলে cos স্কয়ার আলফা মানে কি 1 মাইনাস sin স্কয়ার আলফা, কত আসছে এটা বল? 2 আসছে, হ্যাঁ 2 আসছে তো? আচ্ছা, নেক্সট জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, দেখা হয়ে গেছে তো? geometrical interpretation, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ডটের বা প্রজেকশন। প্রজেকশন মানে কি? আমি অ্যাজিউম করলাম, এদিকে একটা ভেক্টর আছে এ, এদিকে একটা ভেক্টর আছে বি। প্রজেকশন অফ বি অন এ মানে বি এর এই দিকের কম্পোনেন্টটা কি হবে? বি cos থিটা হবে তো? তাহলে বি cos থিটা তো ভ্যালু, তো ম্যাগনিটিউড ওয়াইজ বললে কি হবে? প্রজেকশন অফ বি অন এ বি cos থিটা, বি cos থিটা তো ভ্যালু, বাট তোকে ওটাকে ভেক্টর টার্মে লিখতে হবে। ভেক্টর টার্মে লিখতে হলে কি করতে হয়? কোনো একটা দিকের ইউনিট ভেক্টরকে যদি সেই দিকের ম্যাগনিটিউডের সাথে মাল্টিপ্লাই করে দিস, তাহলে তুই সেই ভেক্টরটা পাবি। যেমন আমি বললাম এক্স এর দিকে 3 ইউনিট, মানে তুই কি বলি 3i ক্যাপ, তাহলে বি cos থিটা কার দিকে? এ এর দিকে, তাহলে বি cos থিটা কিন্তু কি হবে? এ ক্যাপ হবে নিশ্চয়ই। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে কি আসছে আমি বলে দিচ্ছি এদের অবশ্যই। একটা ভেক্টর আছে এ, এটা যদি এ হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এটা তাহলে হবে বি, এইদিকে আসবে এই cos থিটা। আমি তাহলে বলতে পারি কি যে এই ভেক্টরের কোন কম্পোনেন্টটা বি এর দিকে আছে? এই cos থিটা ইনটু বি ক্যাপ বলতে পারি। মন দিয়ে শুনবে, এবার আমি কিন্তু টান বাঁচতে, এ cos থিটা ইনটু বি ক্যাপ লিখতে পারি। তাহলে এ cos থিটা ইনটু বি ক্যাপ ইজ দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। ক্লিয়ার হয়েছে? কেন বোঝা গেল? এ cos থিটা ম্যাগনিটিউড আর বি ক্যাপটা ডাইরেকশন। বি ক্যাপটা কোন দিকে ডাইরেকশন? বি এর দিকে ডাইরেকশন। কোন একটা দিকে ডাইরেকশনের জন্য আমরা কোন ভেক্টর ইউজ করি? ইউনিট ভেক্টর ইউজ করি। তাহলে বি এর দিকে ডাইরেকশনের জন্য মানে বি ভেক্টরের দিকে ডাইরেকশনের জন্য আমরা কি ইউজ করব? বি ক্যাপ ইউজ করব। তাহলে এ cos থিটাটা ম্যাগনিটিউড, বি ক্যাপটা ইউনিট ভেক্টর, ম্যাগনিটিউডের সাথে ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করলে আমরা সেই দিকের ভেক্টরটা পেয়ে যাই। এ এর কম্পোনেন্ট এ বি এর দিকে এ cos থিটা, বি ক্যাপটা হচ্ছে কি তার ডাইরেকশন। তাহলে এ cos থিটা ইনটু বি ক্যাপ, বি ক্যাপকে আমি বি বাই মড বি লিখতে পারি তো? কোনো প্রবলেম আছে? আমি ওপরে আরো একটা বি লিখলাম, নিচে আবার একটা বি লিখলাম, আর বি মানে তো মড বি, নিচেতে মড বি স্কয়ার হচ্ছে, উপরে কি আসছে? এবি cos থিটা হচ্ছে। বোঝা গেল? প্রজেক্টাইল ও হ্যাঁ, কলিশনের টাইম নিয়েছে। তাহলে এ বি cos থিটাকে আমি কি লিখবো? মড এ ডট বি লিখতে পারি, আর এটাকে কি বি ক্যাপ লিখতে পারি, এ বি ভেক্টর, আর নিচে বি স্কয়ারকে মড বি। তাহলে এ
ডট বি বাই মড বি কত হবে? বি ক্যাপ, বি বাই ডট বি ক্যাপ বাই বি ক্যাপ, মানে এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এখানে বি ক্যাপকে লিখতে পারি বি ভেক্টর বাই মড বি। আমি ওপরে আবার একটা বি মাল্টিপ্লাই করেছি, নিচেতে বি করেছি, বি স্কোয়ার হয়ে গেছে। এ বি কতটা মানে এ ডট বি, নিচেতে বি স্কোয়ারটাকে মড বিকে আলাদা লিখেছি, এই ভেক্টরটাকে আমি এখানে লিখেছি বি বাই মড বি মানে বি ক্যাপ, এটাও বি ক্যাপ। এইটা যদি কোনো জায়গাতে স্কেলার দেওয়া থাকে, মানে অনেক জায়গায় প্রজেকশন শুধু স্কেলার ভ্যালুতে বলবে, অনেক জায়গায় তোকে ভেক্টরের টার্মে জানতে চাইবে। স্কেলার টার্মে জানতে চাইলে তুই এটা করবি, ভেক্টর টার্মে জানতে চাইলে তুই, বোঝা গেল? আমি কোশ্চেন করাচ্ছি। এটা হলো প্রজেকশন অফ এ অ্যালং বি, প্রজেকশন অফ এ পারপেন্ডিকুলার টু বি বললে, পারপেন্ডিকুলার টু বি বললে কি হবে না, এ ভেক্টর আছে, এ থেকে অ্যালংয়েরটা মাইনাস করে দিলে পারপেন্ডিকুলার হবে না। আরে ভাই 3i প্লাস 5j, 3i প্লাস 5j যদি একটা ভেক্টর হয় তাহলে 3 এদিকে এটা 5 তো, আর ভেক্টরটা কি 3i প্লাস, তাহলে 3iটা যদি r থেকে মাইনাস করে দিস তাহলে তুই কি পেয়ে যাস? 5j পেয়ে যাস। 3iটা যদি r থেকে মাইনাস করিস তুই 5j পেয়ে যাস। তাহলে এই ভেক্টরটা যদি a থেকে মাইনাস করে দিস, এই দিকের কম্পোনেন্টটাকে যদি তুই মেনটা থেকে যদি এই দিকের কম্পোনেন্টটা মাইনাস করে দিস, মেনটা থেকে যদি এই দিকের কম্পোনেন্টটা মাইনাস করে দিস, তার মানে তুই বাকি যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা পেয়ে যাবি। আমি বলতে চাইছি একটা ভেক্টর আছে 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এটা r, এই দিকটা 6i, এই দিকটা 8j, তুই 8jটাকে এরকম লিখতে পারিস তো যে r মাইনাস 6i, হ্যাঁ? তাহলে a মাইনাস এই দিকের যে ভেক্টর সেটা সমান কি এটা, a মাইনাস এই দিকের ভেক্টর কোনটা, এটা করলে কি হয়? পারপেন্ডিকুলার দিকে কম্পোনেন্ট পেয়ে যাবো। পাতি জিনিস, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, কোশ্চেনে যাই। নমস্কার, নমস্কার, ঠিক করে থাকতে পারিস, কথা বলছিস কেন? What is the projection of A on vector B? বের করতে পারবি? কি হয়? A dot B ক্যাপটা বের করা যাবে তো? I plus J by mod B, mod B কত হয়? তাড়াতাড়ি কর, কুইকলি তোরাই কর, ফটাফট কর। AS. AS. কি আসছে? Option A. দেখছি। আর সাথে অ্যাড করলে 1 প্লাস 1 √2 কত হবে? এটা যাচ্ছে ডান, চলে এসছে তো? হয়নি এখনো? ডান তো? বেকার করছে। এটা এই কোশ্চেনটা তোকে দিয়েছিলাম, আলাদা করে দিয়েছিলাম না? mod A3 mod A1 3 mod A2 5 A1 plus A2 যদি 5 হয় তার মানে নিশ্চয়ই A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2 A1 A2 cos থিটা কত হবে? 5 স্কয়ার মানে 25, A1 এর জায়গায় 9, এটার জায়গায় 25, 2 3 যা 6 30 cos থিটা 25 কত আসছে রে ভাই? cos থিটা minus 9 by 30, 18.5 आंसर। এটা আসছে তো cos থিটা?
তাহলে এদের যদি ডট করে আমি 2a1 এর সাথে 3a1 এর ডট করলে a1 কি হয় a1 স্কয়ার হয়, তাহলে 6a1 স্কয়ার, a1 স্কয়ার মানে 3 স্কয়ার। এটার সাথে এটা ডট করলে কি হবে -4a1a2, a1 ডট a2 হবে। আচ্ছা এটা করলে কি হবে 9a2a1 হবে, আর এটা হবে -6a2 স্কয়ার, মানে এটা আসছে 3 3 যা 9 6 যা 54, আর a2 স্কয়ার কত আসছে রে, a2 কত 5, তাহলে 5 স্কয়ার ইনটু 6 করলে কত আসছে 150, -150 প্লাস 5a1 ডট a2 আসছে, এটা a1 ডট a2 মানে a1 a2 cos থিটা, তাহলে এটা যা আসবে বসিয়ে দিবি, a1 এর জায়গায় তুই জানিস কত 3, a2 এর জায়গায় 5, cos থিটা কত আসছে -3/10, মাইনাসে অ্যান্সার আসবে আই থিঙ্ক। কোনটা অপশন নাম্বার এ। বোঝা গেছে? বোঝা গেছে তো? সুইচ করছি। এখানে প্রজেকশন বলেছে মানে a ডট b ক্যাপ। আচ্ছা এইটা তো জিরো হতে পারে না, তাহলে কোনটা জিরো হবে? প্রজেকশন জিরো মানে এটা জিরো হবে, a ডট b ক্যাপ করে দাও। অ্যাকচুয়ালি এটা মানে কি a ডট b বাই, মানে অ্যাকচুয়ালি কোনটা জিরো? প্রজেকশন জিরো মানে ডট প্রোডাক্ট জিরো, বাস। ডট প্রোডাক্ট জিরো মানে পারপেন্ডিকুলার। 2 8 আলফা কত হচ্ছে অনলি 5, তাই তো? Like a vector form of laws of reflection. গরম লাগে। ধরে নাও এটা হচ্ছে ইনসিডেন্টের দিকের ভেক্টরটা কত দেওয়া ছিল কোশ্চেনে জানো? a ক্যাপ। a ভেক্টর, তাই তো? আচ্ছা রিফ্লেক্টেডটা নরমালটা, নরমাল আউটওয়ার্ড বলেছিল, আউটওয়ার্ড মানে ইনসিডেন্ট এদিকে, রিফ্লেক্টেড। আর যেখানে মিররে পড়ছে এটা মিরর তো, তাহলে মিররে যে জায়গাটায় পড়ছে ওই জায়গাটায় আমি একটা ভেক্টর ড্র করছি, এটাকে আমি টি লিখবো। টি is the tangent drawn to that point on the mirror on which the incident ray is falling. বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এটা চাইলে তুই এদিকেও ড্র করতে পারিস, কেন এটা প্লেনের মধ্যে হলেই হলো। আর এরা হচ্ছে কোন প্লেনে আছে? দুজনে আলাদা প্লেন। বোঝা যাচ্ছে প্লেনগুলো কি কি? হ্যাঁ, ইয়েস অর নো? দুজনে আলাদা আলাদা প্লেনে আছে, এটা যেন খেয়াল থাকে। তো সেকেন্ড ল কি? রিফ্লেকশনের সেকেন্ড লটা কি? হ্যাঁ, তাহলে এরা তিনজন কোন প্লেনে আছে? মিররের সাথে পারপেন্ডিকুলার প্লেনে আছে। মিরর এটা হলে ওরা কোন প্লেনে আছে? এরকম থাকবে না? আর এটা যদি ইনসিডেন্ট রে হয়, ইনসিডেন্ট এটা কোন প্লেনে আছে? এরম প্লেনে আছে, এরম প্লেনে নেই কোনো একটা। আর এটা মিররের প্লেন, আর এইটা হচ্ছে এমন একটা প্লেন যেটা ইনসিডেন্ট রে আসছে, এটা বেরোচ্ছে, এটা নর্মাল। দুটো প্লেন হচ্ছে না? না হচ্ছে না? ওকে, এটা মুছে দিই। এর সাথে অ্যাঙ্গেল কত? থিটা। এর সাথে সি এর অ্যাঙ্গেল কত?
না 180 মাইনাস থিটা কি করে থিটা সেট দিলে না ওটা হবে থিটা 180 মাইনাস থিটা হ্যাঁ কি না তো যাই হোক অ্যাঙ্গেল নিয়ে আমি কনসার্ন না, কনসার্ন হচ্ছে আচ্ছা এ যদি এদিকে হয় এটাকে আমি কম্পোনেন্টে ডিভাইড করতে পারি তো, এটা যদি থিটা এটাও কত হবে, তাহলে এর এদিকের কম্পোনেন্টটা কি হবে এ কস থিটা, এদিকেটা কি হবে আচ্ছা এ ডট সি কি হয় মড এ মড সি cos 180 মাইনাস থিটা কিন্তু, তাই তো, আর বি ডট সি কি হবে এতটা বোঝা গেছে? দেখো কোনো প্রবলেম থাকলে বলো। বোঝা গেছে? এ ভেক্টরটাকে আমি দুটো দিকে বি ভেক্টরটাকে আমি যে দুটো কম্পোনেন্টে বের করি, একটা অ্যালং সি, একটা পারপেন্ডিকুলার টু সি, একটু মন দিয়ে বুঝবে ব্যাপারটা। আমি বি ভেক্টরের কম্পোনেন্ট বের করব অ্যালং সি আর একটা পারপেন্ডিকুলার টু সি, তাহলে এটা যদি বি ভেক্টর হয় এর কম্পোনেন্ট অ্যালং সি কি করে পাবো? এখানে অ্যানসারটা কি দেওয়া ছিল ক্যাপে, বি ডট সি ক্যাপ, সি ক্যাপ না করে অন্য কোনোভাবে কি করা যেতে পারে না? যেতে পারে, কি করে পারে বোঝাচ্ছি। এটা বি ভেক্টর তো, আচ্ছা এ ভেক্টরকে তুই কি লিখতে পারিস, এ কস থিটা কোন দিকে, এটা কোন দিকে মাইনাস, প্লাস এ সাইন থিটা কোন দিকে আই ক্যাপের বদলে আমি কি লিখেছি, আর বি ভেক্টরটাকে তুই কি লিখতে পারিস, এদিকটা কি হবে রে বি সাইন থিটা, আর এদিকটা বি কস থিটা লিখতে পারিস। তাহলে বি কস থিটা কোন দিকে জে ক্যাপ লিখতে পারি তো, প্লাস বি সাইন থিটা সি ক্যাপ। ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে দুটোই তো সেম, তাহলে যেটা এ সেটাই বি, যেটা এ সেটাই বি, দুটোকে মাইনাস করলে এই দুজন কেটে যাবে নিশ্চয়ই। এইটা কি আসবে এ মাইনাস বি। আমি কেন মাইনাস করছি তারও রিজন আছে, সেটা অপশনগুলোকে দেখলেই বুঝতে পারবি। আমি দুটোকে মাইনাস করলাম, বোঝা গেল কি বলছি? এই দুটোকে মাইনাস করলে এ আর বি তো সেম, আর ইনসিডেন্ট আর রিফ্লেক্টরের দুজন তো সেমই হয়, তাহলে মাইনাস করলে এরা দুজন কাটবে, নিচটা থেকে উপরটা মাইনাস করলে কি আসছে বি মাইনাস এ, করলে বি মাইনাস এ আসছে এ বি, এ যেটা সেটাই তো বি, এ যেটা সেটাই, তাহলে আমি লিখতে পারি 2a cos থিটা j ক্যাপ, লিখতে পারি তো 2a cos থিটা j ক্যাপ। আচ্ছা j ক্যাপটা কোন দিকে, তা j ক্যাপের বদলে তুই কি লিখতে পারিস, লিখতে পারিস c ক্যাপ, বাস। এবারে cos থিটাকে তুই এখান থেকে অনেক কিছু লিখতে পারিস, কি লিখতে পারিস cos থিটা, প্রথমটা থেকে লিখে দে বা সেকেন্ডটা থেকে, যেটা থেকে কিছু লিখতে পারিস। cos থিটা কি আছে a ডট c বাই mod a, হ্যাঁ এখানে নোটেশনগুলো একটু ভুল আছে। cos থিটা এটা আসছে না a ডট c বাই মাইনাস আসবে, বসিয়ে দে এখানে। দেখ মন দিয়ে দেখবি, এ আর মডে কাটবে তো, হ্যাঁ সি বাই মড সি কি হবে, এই নোটেশনগুলো সি ক্যাপ হওয়া উচিত ছিল, ঠিক আছে? কেন কি মানে অন্য যে কোশ্চেনটা আছে ওটাতে সি ক্যাপই আছে। কোন অপশনটা আসছে
এটা আরও অনেকভাবে করা যায়, আমি এইভাবে করলাম বলে এইভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। প্রজেকশান নিয়েও করা যায়, লাস্ট আগের বারে যাদেরকে করেছিলাম অন্যভাবেই কিছু করেছিলাম, আমার খেয়াল নেই কীভাবে করিয়েছি। তো মোট কথা হচ্ছে যে দুটো ভেক্টরকে কম্পোনেন্টে ভাঙো, ভেঙে যেহেতু কোশ্চেনগুলোতে সবগুলোতে বি সমান এ মাইনাস সি, মানে বি এটাকে এদিকে নিয়ে লিখি বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ, এরকম কোনো টার্মে আছে। আমি এই জন্য বি মাইনাস এ করলাম, বি মাইনাস এ করতে এই টার্মটা পেলাম, কস থিটাটাকে রিপ্লেস করলাম, রিপ্লেস করতে আমি অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। এটা হলো ভেক্টর ফর্ম অফ লস অফ রিফ্লেকশন। ভেক্টর ফর্ম অফ লস অফ রিফ্লেকশনও করানো হয়েছে, ওটা আমি আর এখন ক্লাসে করাবো না, যদি কারো ইচ্ছা হয় প্রি রেকর্ডেড ভিডিওতে গিয়ে দেখি, একটা ভালো কোশ্চেন আছে ওটা করিয়ে নিই। ডব্লিউবি যেই কোন ইয়ারের ছিল যেন কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমি তখন হয়তো করাইনি, আমি এখন করাবো। A particle is moving with velocity v equal to ky I cap plus kx j cap. The general equation. এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে, জেনারেল ইকুয়েশন যদি ফাইন্ড আউট করতে দেয়, তোরা যেহেতু 1D পড়েছিস যেটা করতে পারবি এখন। দেখ vx-টা কি হবে আর vy-টা, vx মানে dx বাই, এটা মানে dy বাই, দুটোকে ডিভাইড করে দে, y dy ইকুয়াল টু কি আসছে, বলো y স্কয়ার বাই 2 ইকুয়াল টু x স্কয়ার বাই 2 প্লাস c, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2c, 2c মানে c ড্যাশ বলতে পারি, মানে আলটিমেটলি কি আসছে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু c ড্যাশ। এটা কিসের ইকুয়েশন কেউ বলতে পারবে? কি কি প্যারাবোলা, প্যারাবোলা না, কি কি হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলেছিলাম আমি। xy ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা y স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু c ড্যাশ, বা এটাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু c ড্যাশ বলতে পারিস, ঠিক আছে। কোনটা আসছে? বোঝা গেছে তো? কোথায় গেল কোশ্চেন? না না না, একটু দাঁড়া ভাই, ফান্ডামেন্টাল এডিশন সাবস্ক্রিপশন a particle in xy plane moves under p is equal to I cap cos kt, মানে cos kt I cap, k টা কনস্ট্যান্ট, minus sin kt j cap, the angle between f and p। আচ্ছা p দেওয়া থাকলে f কি করে বের করতে হয়? rate of change of momentum is equal to force, তাই তো, ভরবেগের পরিবর্তনের হার সমান প্রযুক্ত বল, তাহলে f is equal to dp by dt, তাহলে d by dt করবে cos kt I cap, কত আসছে মাইনাস কে, সিম্পল আই যে তো এমনি থাকবে, আর এটা কি হবে cos kt, এটা আসছে তো। এবারে কি বলেছে, এদের মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য কি করতে হয়, দুজনকে ডট করতে হয়, p ডট f হয়ে যায় f ডট p হতা, ডট করলে কি হবে, এখানে i আছে এখানেও i আছে, ডট করলে কি হবে মাইনাস কে বসে থাকবে cos kt ইনটু i এর সাথে j ডট করলে 0,
জে এর সাথে আই করলে 0, জে এর সাথে জে করলে মাইনাসে মাইনাসে প্লাস কে কস কেটি সাইন কেটি, তাই তো? কেটে যাচ্ছে 0, দুটো ভেক্টরকে ডট করলে 0 হলে তাদের মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা কেউ বলতে পারবে যে ডি আই ক্যাপ বাই ডিটি কত? আমি কেন আই ক্যাপ জি ক্যাপকে কনস্ট্যান্ট ধরে নিলাম? রিজন কি? ডিরেকশন ডি আই ক্যাপ বাই ডিটি ইকুয়াল টু ডি জেড ক্যাপ বাই ডিটি ইকুয়াল টু ডি কে ক্যাপ বাই ডিটি সমান 0 হয়। এটাই কার্টিসিয়ানের সুবিধা। এক্স ওয়াই জেড এর দিকে যে ইউনিট ভেক্টরগুলো থাকে তাদেরকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তারা 0 অ্যান্সার দেয়, কিন্তু এটা যদি পোলার কোঅর্ডিনেট হতো তখন 0 পাওয়া যায় না। ঠিক আছে, পোলার তো আমি পড়াবো না বলেছি, মেন্সের ক্লাসে পোলার পড়ানোর কোনো যুক্তি নেই। যদি কারোর ইচ্ছা হয় গিয়ে দেখবে, রেকর্ডেড দেখবে, মজা পাবে। প্রচুর ভালো ভালো কনসেপ্ট আছে। Solar advance sir. অ্যাডভান্সে কিছু কোশ্চেন তো পোলার দিয়ে করলে ইজিলি হয়ে যায়, Pero जो ना लगा जो না লাগালেও হয়, একটু বড় হয়। কোশ্চেন দেখতে একটা let theta be the angle between two vector a and b করেছিস? if a cap mod a cap এই সরি মানে বলছি a ভেক্টর আর b ভেক্টরগুলোকে ক্যাপিটাল a b নিবি, হ্যাঁ a আর b টাকে ক্যাপিটাল a b নিবি। লিখেছিস তো? if a এরকম পারপেন্ডিকুলার, এটা এই সাইনটা দেখতে পেয়েছিস, a পারপেন্ডিকুলার ক্যাপ দেখতে পেয়েছিস তো? a পারপেন্ডিকুলার ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু a, এ মানে বুঝতে পারছিস তো? বড় এ, ক্যাপিটাল এ। then এটা লাইক is along which direction? Is along which direction? হয়েছে হয়েছে হয়ে গেছে, ডান। কি বললাম কোশ্চেনটা? না এ আর বি দুটো ভেক্টর আছে,
তাই তো এ আর বি দুটো ভেক্টর আছে, আচ্ছা বি এর কম্পোনেন্ট বি এর দিকে কত হবে, বি cos থিটা, এইদিকে যদি অ্যাঙ্গেল থিটা হয় এইদিকে কত হবে তাহলে, এইদিকে ইউনিট ভেক্টরটা কত দেওয়া আছে, তাহলে এইদিকে যেটা বি এর ভেক্টর হবে সেটাকে তুই কি লিখতে পারিস, ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর, জানিস তো? হ্যাঁ, আর হ্যাঁ না বল। আর টোটাল ভেক্টর থেকে এটা মাইনাস করলে তুই কোন দিকের ভেক্টরটা পাবি? হ্যাঁ, মানে বি cos থিটা পাবি, তাহলে বি cos থিটাকে তুই লিখতে পারিস তো বি মাইনাস বি sin থিটা ইনটু এটা কোন দিকের ভেক্টরটা পাচ্ছিস, তাহলে অ্যান্সার কি হবে অ্যালং এ। ডব্লিউ এর কোশ্চেন বোঝা গেছে? নেক্সট দেখো ভেক্টর প্রোডাক্ট। বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কি জিনিস? এ ক্রস বি, যেখানে এ আর বি দুটো ভেক্টর, এই দুটোকে ক্রস করলে যে ভেক্টরটা পাবো দ্যাট শুড বি পারপেন্ডিকুলার টু বোথ অফ দেম এ অ্যান্ড বি। তাহলে এ আর বি দুটো ভেক্টর আছে, এদেরকে ক্রস করলে আমি এ ক্রস বি পাচ্ছি, এ ক্রস বি শুড বি পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। মানে আমি অ্যাজিউম করতে পারি যে কোনো একটা প্লেন, যদি সাপোজ আমি অ্যাজিউম করলাম এটা কোনো একটা প্লেন, এর মধ্যে যদি দুটো ভেক্টর থাকে এ আর একটা ভেক্টর যদি প্লেন একটা বি থাকে, তাহলে এ ক্রস বি কোন দিকে হবে, এ ক্রস বি এর সাথে পারপেন্ডিকুলার কোন একটা দিকে হবে, মানে ওপরের দিকে কোন একটা দিকে হবে, মানে এই দিকে হবে। বোঝা গেল কি বললাম? বা এদিকেও হতে পারে, ডিপেন্ড করবে কোন দিকে আমি এ ক্রস বি নিচ্ছি না বি ক্রস এ, মানে ফিকশন আছে এরকম কোনো প্লেন। তাহলে যদি এ ক্রস বি বলি, আমি যদি এটা দেখাচ্ছি কেমন এ ক্রস বি, আমি যদি এই ব্ল্যাকটাকে এ বলি আর এটাকে যদি বি বলি, এ ক্রস বি হলে এতে হাতটা রেখে বি এর দিকে ঘোরাবি, যেটা থাম ডিরেকশন করবে ওটা এ ক্রস বি। কিন্তু বি ক্রস এ যদি বলে, বি মানে হোয়াইটটা আর এটা কোনটা ব্ল্যাকটা, তুই বি ক্রস এ কি এইভাবে আসতে পারবি? তোকে হাতটা ঘুরিয়ে এইভাবে আসতে হবে, মানে এটা কোন ডাইরেকশন হবে? ডাউনওয়ার্ড। তাহলে এ ক্রস বি আপওয়ার্ড, বি ক্রস এ ডাউনওয়ার্ড। এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ বোথ ম্যাগনিটিউড আর সেম বাট ডিরেকশন আর অপোজিট। থ্যাংক ইউ। ডিরেকশন আর অপোজিট। বোঝা গেল কি বললাম? তাহলে এ ক্রস বি করলে কি পাবি? এ বি সাইন থিটা এন ক্যাপ। বি ক্রস এ করলে কি পাবি? এ বি সাইন থিটা ইনটু মাইনাস এন ক্যাপ। দুজনের কমিউটেটিভ ল ফলো করে না। এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়, কিন্তু এ ক্রস বি আর বি ক্রস এ সমান হবে না। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ হবে। এটাকে এটা নিচের দিকে দিয়েছি। এন ক্যাপটা কি? এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, বা এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য plane which is containing vector a and b. N cap is the perpendicular unit vector which is the unit vector which is perpendicular to the plane containing কাকে কাকে বোঝা গেল? আচ্ছা, এবার a ক্রস b মানে ab sin theta n cap। আমি যদি i j k করি, i এর সাথে j এর ক্রস করলে i j এর সাথে পারপেন্ডিকুলার কোনটা হয়? k। তুই i আর j কর, i হাতটা রাখ, j এর দিকে ঘোরা, কোন দিকে আসছে? k মানে বাইরের দিকে আসছে, কিন্তু তুই j থেকে i যেতে হলে কোন দিকে আসছে? ভেতরের দিকে আসছে। তাহলে i ক্রস j কি হবে? i ক্রস j হবে, ফর্মুলা বলছে mod i mod j sin 90 into n cap। mod i 1 mod j 1 sin 91, n ক্যাপটা কার ডাইরেকশনে? k ক্যাপের ডাইরেকশনে, n ক্যাপের জায়গায় আসছে k ক্যাপ। কিন্তু i ক্রস i বললে mod i sin 0, কারণ কি দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0 হবে, একই ডাইরেকশন, সেই জন্য 0 আসছে। তাই সিমিলার ভেক্টরে যদি আমি ক্রস করি 0 আসবে, যদি আমি পারপেন্ডিকুলার দুটো ভেক্টরে ক্রস করি i j করলে k আসবে, j k করলে i আসবে, k i করলে j আসবে, উল্টোগুলো করলে মাইনাস আসবে। এটা মনে রাখার রুল হচ্ছে যে তুই একটা সিম্পল একটা সার্কেল বানা, i j k যদি ক্লকওয়াইজ করিস পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ করলে নেগেটিভ। i j করলে k, j k করলে i, k i করলে j, উল্টো দিকে যদি যাস তাহলে নেগেটিভ আসছে। বোঝা গেল কি বললাম? যদি থেকে কোনো জায়গায় জিজ্ঞেস করে ফাইন্ড আউট এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, বা বললো যে ফাইন্ড আউট আ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং এ অ্যান্ড বি, তাহলে তুই কী করে করবি? সিম্পলি এ ক্রস বি করবি। এ ক্রস বি করার জন্য তুই নর্মাল ক্রস প্রোডাক্ট করতে পারিস। কীভাবে করবি? 4i এর সাথে ধর এই দুটো ভেক্টর দেওয়া আছে এ আর বি, তোকে যদি
এদের পারপেন্ডিকুলার ভেক্টর বের করতে বলে দিয়ে ক্রস করলে 4i এর সাথে 3i ক্রস করলে কত আসছে 12 12i ক্রস i হচ্ছে 0, কিছু হবে না। i এর সাথে j করলে 4 - 6 কত -24 i ক্রস j আসবে k। একইভাবে i ক্রস k কি আসবে -j, 4 4 16 -j, j এর সাথে i করলে কত আসছে 3 3 9, j ক্রস i - k, j এর সাথে j করলে 0, j এর সাথে k করলে i আসবে 3 4 12i। আবার একইভাবে k এর গুলো যদি তুই করিস দিয়ে তুই সবগুলোকে অ্যাড করে তুই অ্যান্সার পেয়ে যাবে। এটা একটা মেথড, নরমাল তুই ক্রস করলি। যদি এইভাবে না যেতে যাচ্ছি ম্যাট্রিক্স মেথডে যাবি। কিভাবে ম্যাট্রিক্স মেথডে যাবি না, ম্যাট্রিক্স জানিস সবাই নিশ্চয়ই, হ্যাঁ জানো নি? এইটা হচ্ছে 1 × 1 ম্যাট্রিক্স, যেখানে অ্যাকচুয়ালি আমরা এইখানে সেই ম্যাট্রিক্সগুলোরই ভ্যালু বের করতে পারবো যেগুলো স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্স হলো অ্যারেঞ্জমেন্টস অফ নাম্বার ইন রো অ্যান্ড কলম ফর্ম। এবারে তুই যদি সিম্পলি ধর দুটো রো আছে, দুটো কলম আছে, তাহলে ধর এইটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, বোঝা গেল? যদি তিনটে থাকে 3x3 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্সে কী করে বের করতে হয় না, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, মানে 2 × 2 মাইনাস 5 × 6, যেমন ওই বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন হয় সেরকমই। যদি যদি if it is a 3x3 matrix, in general 3x3 matrix ইউজ হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, যেহেতু i j k। তখন তুই এক্সপ্যান্ড করার সময় মনে রাখতে হবে একটা প্লাস হলো অন্যটা মাইনাস আর একটা প্লাস, তাহলে এটা 3 - 5 7, তুই 3 লিখবি, 3টা লিখে এই বাকি সবগুলোকে উড়িয়ে দিবি, 3 এর রো আর কলমকে ভুলে যাবি, ভুলে গিয়ে বাকিটাকে লিখে দিবি। আবার যখন তুই 5 লিখবি 5 এর রো কলমকে ভুলে যাবি, বাকিটাকে লিখে দিবি। আবার তুই যখন 7 লিখবি 7 এর রো কলমকে ভুলে যাবি, বাকিটাকে লিখে দিবি। বোঝা গেল কি বললাম? 3 মানে 3, এবার 2 7 = 14 - 9, -5 বসলো, 6 7 = 42 - 2, মানে এই দুটো মাইনাস উল্টো দিকেরটা, আবার এই দুটো মাইনাস উল্টো দিকেরটা করলি, করে তুই অ্যান্সার যেটা পাবি সেটা এখানে অবশ্যই এমনি নর্মাল অ্যান্সার পাচ্ছিস। তুই যদি i j k এর টার্মে করিস, মানে আগেরটা যদি বলি, আগেরটার জন্য কি করতে হবে তোকে, i j k অ্যাজ ইট ইজ লিখতে হবে। 4 3 - 2 আছে, আর এটা 3 - 6 4 আছে, তুই এই দুটো লিখে নিলি, 4 3 - 2 3 - 6 4। i ক্যাপ লিখবি 3 - 2 আর -6 4 লিখবি, এখানে মাইনাস j 4 - 2 3 4 লিখবি, k এর জায়গায় 4 3 3 - 6 লিখবি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ আচ্ছা, এবারে এই দুটোকে ক্রস করবি, মাইনাস এই দুটোকে করবি, আবার এই দুটোকে ক্রস করবি, মাইনাস এই দুটো করবি, এই দুটো ক্রস করবি, মাইনাস এই দুটোকে করবি, দিয়ে যেটা অ্যান্সার আসবে সেটা দেখবি আগেরটার সাথে ম্যাচ করছে কিনা। একটা খোল। নেক্সট বোঝা গেছে এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হয়? আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, a × b কি আসছিল, ab sin থিটা n ক্যাপ। তুই যদি দুদিকে মড নিয়ে নিস তাহলে এটারও মড নিলে কি হবে, মড এ তো এই হয়, মড বি হয় sin থিটা n ক্যাপের মড নিলে কত হবে 1, তাই তো? তাহলে n ক্যাপটাকে তুই কি লিখতে পারিস, a × b বাই মড অফ a, লিখতে পারিস তো? আরে সিম্পলি a × b কি হচ্ছে, মড a মড b sin থিটা n ক্যাপ। তুই যদি আবার একবার মড নিয়ে নিস তাহলে n ক্যাপ তো চলে যাচ্ছে, দুটোকে ডিভাইড করলে সব তো কেটে যাচ্ছে, n ক্যাপই তো পড়ে থাকছে। n ক্যাপ কি আসছে, a × b বাই মড অফ a × b। তোকে যদি কোনো এক a আর b এর সাথে পারপেন্ডিকুলার বললো কোনো একটা ভেক্টর, তখন কি করবি, এদেরকে ক্রস করে তার মড নিয়ে নিবি, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, নেক্সট আসবে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন তুই কি করে করবি না, লেটস অ্যাজিউম এই ভেক্টরটা a, এটা b, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে, b sin থিটা হওয়া উচিত। তাহলে এরিয়া তুই কি করে বের করবি না, a নর্মালি এরিয়া কি করে বের করিস, বেস ইনটু হাইট, মানে a × b sin থিটা। a × b sin থিটা তুই একটু আগে কি দেখলি, a × b এর মড দেখলি তো, হ্যাঁ? তাহলে যদি দুটো কোনো সাইড দেয়া থাকে কোনো একটা প্যারালোগ্রামে, যদি দুটো কোনো সাইড দেওয়া থাকে, তাহলে সেইখান থেকে তুই এরিয়া ভেক্টর কি করে বের করবি না, মড অফ a × b করবি, পেয়ে যাবি। বুঝতে পারলি কি বললাম? আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এটা একটা অ্যাডভান্সের কোশ্চেন বলেছিলাম, এটা ইলেকট্রিক ফ্লাক্সে এসেছিল, ইলেকট্রোস্ট্যাটে। এখানে তোকে কোঅর্ডিনেটগুলো দেওয়া ছিল 0 0 0, প্রত্যেকটা সাইড a দেওয়া ছিল, প্রত্যেকটা সাইড যদি a দেওয়া থাকে তাহলে এটা 0, a, 0 দিয়ে দিচ্ছি, এটা 0, a, 0। আচ্ছা, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা তোকে দেওয়া আছে 0 0 a, আর এটা দেওয়া আছে a, a। এই চারটে পয়েন্ট দেওয়া ছিল, এরিয়া ভেক্টর বের করতে বলেছে। এরিয়া ভেক্টর বের করার জন্য তোকে প্রথমে কি করতে হবে, দুটো যে সাইড আছে সেইগুলোকে ভেক্টর ফর্মে বের করতে হবে। এইটা একটা সাইড আর এটা একটা সাইড, তাহলে এই সাইডটা, নিচের যে সাইডটা, ওটা কি করে বেরোবে না, 0 থেকে 0 মাইনাস করবি, a থেকে 0 মাইনাস করবি, 0 থেকে 0 মাইনাস করবি, 0 থেকে 0 মাইনাস করলে 0 i ক্যাপ, a j ক্যাপ,
জিরো কে ক্যাপ। বোঝা গেল কি বললাম? তাহলে একটা আসছে এ জে ক্যাপ, আর একটা কি আসছে, এই দুটোকে করলে এ থেকে জিরো মাইনাস করবি, কি আসবে? এ আই ক্যাপ, জিরো জে ক্যাপ এ। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ বাস, তাহলে এই দুজনকে ক্রস করলে জে এর সাথে আই এর ক্রস করলে কি হবে? মাইনাস কে, এ স্কোয়ার ইন্টু মাইনাস কে, জে এর সাথে কে করলে হবে আই, তাহলে স্কোয়ার ইন্টু আই। এটাকে তুই নর্মালি এইভাবে করতে পারিস। এর মড নিয়ে নিবি, মড তো নিতে পারবি, মড নিয়ে নিলে সেটা হচ্ছে এরিয়ার ভ্যালু। এরিয়া ডাইরেকশন কি করে পাবি? যদি তুই এই দিকের ভেক্টরের সাথে এইটার সাথে এইটার করিস তখন বাইরের দিকে হবে, আর যদি ওপরেরটার সাথে নিচের করিস তখন ভেতরের দিকে হবে। তো দুটোই এরিয়া ভেক্টর। এবারে অ্যাকচুয়ালি কিন্তু আউটওয়ার্ডটাই নেওয়া হয়, মানে এইটার সাথে এইটার ক্রস করতে হবে। বোঝা গেল কি বললাম? সবসময় আউটওয়ার্ডের দিকেরই ইউনিট ভেক্টর নেওয়া হয়, সবসময় এরিয়ার সাথে ইনওয়ার্ড নেওয়া হয় না। কারণ আমি যদি বলছি এটা কোনো একটা প্লেন, এর কোনো দিন এরিয়া ভেক্টর নিচের দিকে হবে না, সবসময় উপরের দিকেই হবে। ঠিক আছে? এরিয়া ভেক্টর সবসময় আউটওয়ার্ড নর্মাল টু দ্য এরিয়া হয়। ঠিক আছে? স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি জিনিস? স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইউজ করা হয় কোপ্লেনারিটি জানার জন্য। হোয়াট ইজ কোপ্লেনারিটি? একই প্লেনে আছে কিনা। লেটস অ্যাজিউম এ আর বি একই প্লেনে আছে, তাহলে এ ক্রস বি করলে যে ইউনিট ভেক্টরটা পাবো বা যে ভেক্টরটা পাবো দ্যাট শুড বি পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি বোথ। আর এইটা যদি এর সাথে পারপেন্ডিকুলার হয়, এই প্লেনেতে অন্য একটা ভেক্টর থাকলে সি ভেক্টরের সাথে এর অ্যাঙ্গেল কত হবে? আমি একটা অ্যাজিউম করছি, এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, আর এটা এ এটা বি। এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাচ্ছি সেটা দুজনের সাথে পারপেন্ডিকুলার। এই ভেক্টরটা তো প্লেনের সাথে কি পারপেন্ডিকুলার, তো এই প্লেনেতে যা কিছু থাকবে তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই ভেক্টরের সাথে এই যে ভেক্টরটা আছে এটা, এর অ্যাঙ্গেল কত হচ্ছে? তাহলে এই ভেক্টরের সাথে আমি যদি এই ভেক্টরটা ডট করি কত আসা উচিত? জিরো আসা উচিত। তাহলে এ ক্রস বি ডট সি করলে কি জিরো আসবে? আসবে তো? হ্যাঁ আসা উচিত। আচ্ছা, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি, এ ডট বি ক্রস সিও লিখতে পারি, আবার সি ক্রস এ ডট বিও লিখতে পারি। মানে সিকোয়েন্সটা একই থাকলেই হলো। এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখি এইভাবে, এ ক্রস বি ডট সি যা হবে, বি ক্রস সি ডট এ যা হবে, সি ক্রস এ ডট বিও একই হবে। সিকোয়েন্সটা সেম রাখলেই হলো। ঠিক আছে? এবারে এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি হবে? কোপ্লেনার হবে। কে কে কোপ্লেনার হবে? এ বি আর সি। যেমন এ ভেক্টর 2i 3j 4k, বি ভেক্টর এটা, সি ভেক্টর এটা। তুই চাইলে কি করতে পারিস? আগে দুজনকে ক্রস কর, তারপরে ডট করতে পারিস। আর না হলে সিম্পল ম্যাট্রিক্স মেথডে যাবি। আই জে কে উপরে লিখছিলাম না এতক্ষণ, ওটা না লিখে তার জায়গায় 2 3 4 1 2 -3 3 2 -6। এবারে বাকি ম্যাট্রিক্স যেমন ভাঙবি ভাঙলে অ্যান্সার পেয়ে যাবে। বুঝতে পারলি? স্কেলার ট্রিপল প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি জিনিস? প্যারালেলোপিপেড জানিস? প্যারালোপাইপ না, প্যারালোপিপেড না, জানিস? কিউব জানিস? কিউব কি দিয়ে তৈরি? স্কোয়ার দিয়ে। কিউবয়েড রেক্ট্যাঙ্গেল দিয়ে। প্যারালোপিপেড প্যারালোগ্রাম দিয়ে তৈরি হয়। এটা এ, এটা বি। এ ক্রস বি করলে কি পাবি? নিচের এরিয়া, তার সাথে হাইট মাল্টিপ্লাই করে দিলে কি পেয়ে যাবি? তাই তো? বোঝা গেল কি বললাম? তাহলে এ বি সি এই তিনটে যদি তিনটে সাইড হয় প্যারালোপিপেডের, তাহলে এ বি সি এরা মিলিয়ে তোকে কি দেবে? যদি এই ভলিউমটা জিরো হয়ে যায়, কি হলো বল না, কথা বলছিস কেন? ভলিউমটা জিরো হয়ে গেলে এই কোথায় নেমে যাবে? কিছুই তো থাকবে না। কি
কি হয়ে যাবে, কোপ্লেনার হয়ে যাবে। তিনজন একই প্লেনে থাকবে তবে না ভলিউম জিরো হবে। বোঝা গেল কি বললাম? তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট থেকে কি পাই, ভলিউম অফ প্যারালেলোপিপেড। সিটাই কি তার ভাই, সিটাই কি সি সাইন থিটা ক্রস করতে হবে। করতে হবে। a plus b plus c a plus b টা এরিয়া। এই একবার ওখান থেকে ভেক্টরের বইটা যেত ম্যাথসের। কোশ্চেন লেখ, দেখ বিফোর টাইম শেষ করে দিয়েছি। আপনি লাস্ট টপিকের একটা হ্যাঁ আমি গ্রুপে মেসেজ করে দিচ্ছি 1:10, কেন কি আমাকে খড়গপুর যেতে হবে, একটু রেস্ট চাই। আমি 1:05 ছাড়ব। দেখ লেখ লাস্ট কোশ্চেন। Let A, B and C are vectors such that mod A equal to 3, mod B equal to 4, mod C 5, A plus B perpendicular to C হয়েছে, আর C plus A perpendicular to B, then find A plus B plus C. কি করে করবে? A plus B dot C কত হবে? 0। তাহলে A dot B plus B dot C কত হবে? আর C plus A dot B কত হবে? 0, যেহেতু পারপেন্ডিকুলার বলেছে। C dot A এটা করলে 0 হওয়া উচিত। আচ্ছা আমাকে কি জানতে চেয়েছে? আর তো কিছু দেওয়া নেই। A plus B plus C জানতে চেয়েছে, তাই তো? A plus B perpendicular to C বলেছে। ঠিকই তো বলেছি, ঠিক অবশ্যই ঠিকই করেছি তো। এবারে আমাকে মড অফ A plus B plus C বের করতে বলেছে, তাই তো? এবারে মড A প্লাস এটার ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা আমি এটাকে এরকম লিখতে পারি তো, এটাকে বের করি। এটা করলে কি আছে, A ডট A করলে কি A স্কয়ার, A ডট B করলে A ডট B, A ডট C, B ডট A করলে B ডট A মানে A ডট B, আর মানে অ্যাকচুয়ালি এটা আসবে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার টু A ডট B, B ডট C, C ডট A, তাই তো? দেখতে হয় কত আছে, A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার করলে কত আছে? কত আছে? 50। আর ডান দিকটা কি আছে? A প্লাস B প্লাস C এর
স্কোয়ার। এ ডট বি, বি ডট সি আর সি ডট এ জানি না। না আমি কি কি ইনফরমেশন, একটা ইনফরমেশন দেওয়া হয়নি। এ ডট এ প্লাস বি পারপেন্ডিকুলার টু সি বলেছি, সি প্লাস এ পারপেন্ডিকুলার টু বি বলেছি, একটা তাহলে দেওয়া হয়নি। কোনটা? বি প্লাস সি। হ্যাঁ তাহলে তো নাহলে হবে কি হবে? বি ডট এ প্লাস সি ডট এ কত হবে? 0 হবে তো? তাহলে এই সবগুলোকে যদি অ্যাড করি, এই সবগুলোকে অ্যাড করলে 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ আসছে। এই গেটটা বন্ধ করতে হবে। এইটা কিচেনটা তাহলে এই সবটাকে অ্যাড করলে কত হবে? 0 হবে তো? এই পুরোটা 0 আসবে তো? আর এইটাকে এটাকে আর এটাকে অ্যাড কর না, 0 আসবে তো? তাহলে এটা কত আসবে? √50। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, একটা হোমওয়ার্ক দিচ্ছি, করে নিন। একটাই দেব। দুইটাই আছে তোরা মোমেন্ট অফ এ ফোর্স জানিস? টর্ক কি হয়? আর ক্রস এফ। হ্যাঁ, এই চ্যাপ্টারে আছে কিছু কোশ্চেন যেখানে তোকে আর ক্রস এফ লাগবে। এটা কে ইন্টু এবিসি হবে। এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ, এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি হবে? মানে এ প্লাস বি ইটসেলফ এ ভেক্টর, বি প্লাস সি একটা ভেক্টর আর সি প্লাস একটা ভেক্টর, এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি হবে? কে ইন্টু এবিসি। ফাইন্ড আউট ভ্যালু অফ কে। বোঝা গেছে কি বললাম? কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ, আর একটা কোশ্চেন। কোন একটা প্যারালালোপিপেড আছে যার সাইডগুলো দেওয়া আছে আই প্লাস এ জে প্লাস কে, এটা একটা সাইড, একটা জে প্লাস এ কে একটা সাইড, একটা এ আই প্লাস কে একটা সাইড, মোট 3টে সাইড দেওয়া আছে। বোঝা যাচ্ছে কি বলছি? 3টে সাইড এ বি সি 3টে দেওয়া আছে। ফাইন্ড আউট ভ্যালু অফ এ, ফাইন্ড আউট ভ্যালু অফ এ সো দ্যাট দ্য ভলিউম ইজ মিনিমাম। Find out value of A so that the volume is minimum. Find out value of A so that the value is minimum. বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? Find out value of A so that the volume is minimum. Find out value of A so that the volume is minimum. আর মাথা কাজ করছে না ভাই।